দিনটা ছিল ৩রা জানুয়ারি ২০২৬। এই কনকনে শীতেও ভোরবেলা ৩:৩০টার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে রওনা দিয়ে দিয়েছিলাম হাওড়ার উদ্দেশ্যে। বীরভূমের দুবরাজপুরের সেঁজুতি নাট্যদলের আমন্ত্রণে আমরা চলে গিয়েছিলাম সেখানে শো করার জন্যে। তাই সকালবেলা আমরা এবং আমাদের টিমমেটসরা সবাই মিলে রেডি হয়ে জড়ো হয়েছিলাম হাওড়াতে। এরপর আমাদের হুলি এক্সপ্রেসে চেপে ঘন কুয়াশা মাখা প্রান্তর দেখতে দেখতে পৌঁছে গিয়েছিলাম দুবরাজপুরে। প্রায় ৪.৫ ঘন্টা ট্রেনে থাকার পর আলটিমেটলি আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। এটা ছিল আমাদের থাকার জায়গা, রামকৃষ্ণ আশ্রম। আর আশ্রমটা এত সুন্দর যে কি বলবো তোমাদের। তো সেদিনকেই যেহেতু আমাদের শোটা ছিল, তাই আমাদের হাতে একদম সময় কম ছিল। আমরা গিয়ে কিছুটা রেস্ট নিয়েই ফ্রেশ হয়ে আমরা রেডি হতে শুরু করে দিয়েছিলাম, সেট ফেট রেডি করতে শুরু করে দিয়েছিলাম। আর এটা ছিল সেই হলটা দুবরাজপুরের, যেখানে আমাদের নাট্য উৎসবটা হয়েছিল। এটা ছিল শো এর পরবর্তী ক্লিপ। আমাদের একটা মেমেন্টো এবং আরো অনেক কিছু দিয়ে আমাদের দলকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল। আর এর পরের দিন অর্থাৎ ৪ঠা জানুয়ারি আমরা একটু সাইট সিইং করতে বেরিয়েছিলাম। সেখানে আমরা মামা ভাগ্নে পাহাড় দেখতে বেরিয়েছিলাম। আর এইটা ছিল হচ্ছে বাবা পাহাড়েশ্বরের মন্দির। আর মামা ভাগ্নে পাহাড়ের একটা আশ্চর্য জিনিস হলো যে সমতলের মধ্যে হঠাৎ করে এত পাথর এবং দুটো এরম বড় বড় টিলা কোথা থেকে এলো, এটাই ভীষণ আশ্চর্যের বিষয়। আর এটা ছিল পাহাড়ের ওপরে একটা ধাম। এই মামা ভাগ্নে পাহাড়ের ইতিহাস নিয়ে কিন্তু স্থানীয় লোকেদের মধ্যে ভিন্ন লোকের ভিন্ন মতামত রয়েছে। আমরা যদিও অত ডিটেলে জানি না। কেউ বলে এটা দ্বিতীয় কাশী তৈরি করা হচ্ছিল, আবার কেউ বলে দ্বিতীয় বৃন্দাবন। তো যাই হোক, তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে জানিও। এখানে ছিল অখণ্ড যজ্ঞ। এরপর আমরা বীরভূমের আরো কিছু ছোটখাটো জায়গা এক্সপ্লোর করতে করতে চলে গিয়েছিলাম বক্রেশ্বর ড্যাম্পে। আমাদের বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণেও যাওয়ার কথা ছিল, কিন্তু সময়ে হয়নি। আর এই জায়গাটা না আমার এত ভালো লেগেছে, পুরো ছবির মতো মনে হচ্ছিল। আর ড্যাম্পে এখানে দেখো সব পরিযায়ী পাখিরা দূর দূর থেকে উড়ে এসে বসেছে, আর ওরা পুরো জলের মধ্যে ভেসে যাচ্ছিল। মনে হচ্ছিল কি একটা সিনারির মতন। তো আমরা এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছি, অনেক ছবি তুলেছি। তো আমরা ফেরার সময় বীরভূমের প্রত্যন্ত গ্রাম দেখতে দেখতে ফিরছিলাম। এই প্রথম মনে হয় আমি বীরভূমের প্রত্যন্ত গ্রাম দেখলাম। ইভেন আমি কোথাওই এত প্রত্যন্ত গ্রাম দেখিনি, কিরম দেখতে হয়। পুরো মনে হচ্ছিল কোনো শুটিং এর সেট। তো এখানে বাচ্চাগুলো চাঁদা তোলার জন্য আমাদেরকে আটকে দিয়েছিল। আর সর্ষে ক্ষেত দেখে তো নিজেকে রেজিস্ট করতে পারিনি। অনেক ছবি তুলেছি, অনেক মজা করেছি। এইভাবেই শত শত স্মৃতির ভান্ডার সঞ্চয় করে মন ভারাক্রান্ত করে অনিচ্ছা সত্ত্বেও বাড়ির দিকে রওনা দিতে হলো।